সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। তাহলে চলো সকাল সকাল আজকের ভ্লগটা শুরু করি। আজকের ভীষণ সুন্দর একটা ভ্লগ, আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভ্লগে যাওয়া যাক। সকাল সকাল দেখছো রান্না বান্না নিয়ে বসে গেছি। মা, আমি, আমার বৌদি আজকে 3 জন মিলে বানাবো বিরিয়ানি। কারণ আমার কাকিরা আজকে যাচ্ছে পিকনিকে, তো বাড়ি পুরো ফাঁকা, আর আমরা তো আর পিকনিকে যাইনি। তার জন্য ভাবলাম আমরাই বাড়িতেই পিকনিক করি। তার জন্য বানাবো আজকে বিরিয়ানি। আর পিকনিকটা খালি উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে আমার মা অনেক দিন ধরে বলছে, মনা একটু বাড়িতে বিরিয়ানি বানাবি, মনা একটু বাড়িতে বিরিয়ানি বানাবি। আমার বৌদি বেশ কিছু রান্না পারে, কিন্তু একা হাতে বিরিয়ানিটা মানে একটু ওর ডিফিকাল্ট হয়। তাই ভাবলাম তাহলে 3 জন মিলেই বানাই একসাথে, একে অপরের হেল্প করব আর তাড়াতাড়ি হয়েও যাবে। তার জন্য মা, আমি, বৌদি 3 জন মিলে আজকে ভাবলাম ছোটোখাটো একটা বাড়ির সবাই মিলে পিকনিক করা যায়। আর মার ইচ্ছা তো অনেক দিন ধরে আমায় বলছে যে মনা বাড়িতে একটু বানাবি বিরিয়ানি। কারণ মা না দোকানের বিরিয়ানি খেতে পারে না, অল্প একটু খেলেই মানে মুখটা মেরে যায়। আর কি বলো তো, অনেক স্পাইসি হয় আর অনেক তেল থাকে, খেতে পারে না খুব একটা ভালোভাবে। আর বাড়িতে করলে অল্প মশলায় কিন্তু হয়ে যায়। আর কি বলো তো, ওই আতর টাতর দিয়েও মা খেতে পারে না। তার জন্য অল্প মশলায় একটু বিরিয়ানি খাওয়ার অনেক দিনের তার ইচ্ছা ছিল। তো আজকে সুযোগ হয়েছে, সরঞ্জামও সব জোগাড় হয়ে গেছে। আর অল্প মশলায় কিভাবে সুন্দরভাবে বিরিয়ানি বানানো যায় স্পেশালি আজকে তাই তোমাদেরকে দেখাবো। কড়াইটা ভালো করে মাটি মাখিয়ে এবার বসিয়ে দিয়েছি উনুনে করব। কারণ কি বলো তো, বিরিয়ানি উনুনে করলে না তার একটা স্মোকি ফ্লেভার আসে, বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর ওদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটু বেশি করে ধনেপাতা কেটে নিলাম, কারণ ধনেপাতার ফ্লেভারটা বিরিয়ানিতে খুব সুন্দর লাগে। তার সাথে কেটে নিলাম বেশ কিছু কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু বিরিয়ানিতে বেশ ভালো লাগে। এমনকি মাংসতে যদি কাঁচা লঙ্কা চিড়ে করা যায় তারও কিন্তু একটা আলাদা সুন্দর স্বাদ হয়। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করতে পারো। আর মা দেখো ডুমো ডুমো কাঁচা লঙ্কা এনেছে, আর আমি পেঁয়াজ ভাজতে ভাজতে কেটে নিলাম। প্রথমে কিন্তু বিরিয়ানির জন্য করব বেরেস্তা। এই দেখো বেরেস্তাটা কি ভালো হয়েছে, এবার কিন্তু তুলে নেব। আর কি বলো তো, একা হাতে ভিডিও করছি তো তাই অনেক কিছু স্কিপ করে গেলাম, কিন্তু এমনও কিছু স্কিপ করিনি, কারণ এই যে পেঁয়াজ তোলাটা তোমাদের দেখাতে পারলাম না। তাই পেঁয়াজ তো তোমরা নিজেরাও তুলতে পারবে, তাই জন্য সেটা স্কিপ করে গেছি। যা দেখিয়েছি আশা করি তোমাদের খুব সুবিধা হবে, বাড়িতে এভাবে কিন্তু তোমরা করে দেখতে পারো। আমি এবারে আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে নতুন আলু ব্যবহার করেছি, তার জন্য আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কেন বলো তো, না হলে না আলুটা ভালো করে সিদ্ধ হবে না, কারণ নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। আর দেখেছো আগুনের কি তাপ, আমি তো নাড়তেই পাচ্ছি না। এদিকে হাওয়াও দিচ্ছে, তাই আগুনটা এরভাবে ছিটকাচ্ছে। কি ভালো লাগে না উনুনে রান্না করতে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার উনুনে রান্না করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর দেখো এখানে কিছু তেজপাতা, একটু এলাচ, একটু লবঙ্গ, দারচিনি আর জিরে দিয়ে এবারে মাংসের পেঁয়াজটা কষাবো, সেটা কিন্তু দিয়ে দিলাম কড়াইতে। এই পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে আগে একটু মুছতে দেব, মানে পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে আসে তার জন্য দেব। আর কি বলতো, আমি খুব সহজ পদ্ধতিতে নিজের মতো করে বিরিয়ানি করছি, আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি। আর দেখো মাংসর পিসগুলো না মানে সলিড মাংস দিয়ে দিয়েছিল, যেহেতু নিজে গিয়ে কিনিনি তো অর্ডার দিয়ে আনানো হয়েছে, মানে ওখানে বললে দিয়ে যায় বাড়িতে এসে। তাই যে যেমন পেরেছে না দিয়েছে, এক গাদা টেটে দিয়ে গেছে। এই যে নুন দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা একটু নরম হতে দিই। আর ওদিকে বৌদি মাংসগুলোকে ছোট করে দিল। আর এবারে পেঁয়াজটা অনেকটা দেখো ব্রাউন হয়ে এসছে। এবার টমেটো বেশ কিছু কেটে রেখেছি, টমেটো, কারণ আমি তো দই ইউজ করছি না, তার জন্য টমেটোটা একটু ভালো করে বেশি করে ইউজ করছি। আর বিরিয়ানিটা একটু টকটক হলে না বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো ওই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম মাংসের মধ্যে কিন্তু দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। কি বলো তো, তোমরা যেভাবে মাংস বাড়িতে রান্না করো ঠিক সেভাবেই মাংসর
রান্নার কিন্তু সেভাবেই করবে। আর কি বলো তো, আমরা এখানে 1 কেজি মাংস ইউজ করেছি, তাই 1 কেজি মাংসতে যতটা পেঁয়াজ, যতটা আদা, যতটা রসুন তোমরা বাড়িতে ইউজ করো ততটুকুই ইউজ করবে। আর বেরেস্তার জন্য আলাদা করে মানে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংসতে কিন্তু এই যে মিক্সির মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই যে এবার মশলাটাকে আগে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। খালি এই জিনিসটাই অ্যাড করতে হবে মাংসতে, এছাড়া কিন্তু আর কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর দেখো একটু মশলাটা কম লাগছিল বলে পরে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োও দিয়ে নিলাম। ব্যাস, এবার মাংসটাকে কষিয়ে নেব। হ্যাঁ, বিরিয়ানির মাংসটা কিন্তু একদম ফুল যেরকম মানে সিদ্ধ করো তোমরা, সেটা কিন্তু করবে না। মাংস যেমন আমরা বাড়িতে একদম ফুল সেদ্ধ করি সেটা হবে না, তোমরা 80% কিন্তু কষিয়ে নেবে, এখানে সেদ্ধ করে নেবে। এই দেখো আমি 80% কিন্তু কষিয়ে নিয়েছি। আর আমি আলু দিয়েও কষিয়ে নিয়েছিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে নতুন আলু বলে। চন্দ্রমুখী আলু হলে কিন্তু মাংসের সাথে কষানোর দরকার নেই, ওটা ভেজেই কিন্তু দমে দিয়ে দিতে পারো। এবারে আমি সবটা মাংস দিয়ে দেবো একদম তলায়। তার আগে কিন্তু এই হাঁড়িতে আমি ভাতটা করে নিয়েছিলাম, রাইসটা ফুটিয়ে নিয়েছিলাম। তো এইবারে দেখো এই যে মাংসটা পুরো ঘি মাখিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে, মাখিয়ে এবারে মাংসটাকে কিন্তু পুরোটা আমি কিন্তু নিচে দিয়ে দেবো। যেহেতু অল্প চালের বিরিয়ানি হচ্ছে তো তার জন্য লেয়ারিং করার খুব একটা দরকার নেই, একটা লেয়ার করলেই যথেষ্ট। দেখো গ্রেভিটা যা মাংস দিয়ে জল বেরিয়েছে সেটাই দিয়ে দিলাম, আর হালকা একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। এটা তোমাদের প্রয়োজন, কারণ বিরিয়ানি মশলা অলরেডি মাংসতে দেওয়া আছে, তোমরা চাইলে দিতেও পারো আর তোমরা চাইলে নাও দিতে পারো, এখানটা স্কিপ করতেও পারো। তো আমি চালটাকে 80% সিদ্ধ করেছি। আর এদিকে দেখো দুধ আর কেশরের জলটা এবারে এই মাংসটার মধ্যে একটু ছিটিয়ে দেব। আর এতে কিন্তু দেব একটু বেরেস্তাটা নিচেও দেওয়ার কেন প্রয়োজন জানো তো, এই যে ভাজা পেঁয়াজের একটা আলাদা মানে ফ্লেভার আছে, সেটা কিন্তু বিরিয়ানির মধ্যে খুব ভালোভাবে এনহ্যান্স হয় আর খেতে ভীষণ ভালো লাগে। আর এতে দিয়ে দিলাম একটু গোলাপ জল, খালি গোলাপ জল ইউজ করেছি। আর তাতে দিয়ে দিলাম একটু ধনেপাতা, ওপরেও কিন্তু ধনেপাতা দেবো, অর্ধেকটা এখানে দিলাম। এতে কী হবে, রাইসটা তো নিচে থাকবে, রাইসটার নিচের ফ্লেভারটাও কিন্তু একটু সুন্দর উঠবে, মানে ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু রাইসে সুন্দরভাবে আসবে। এবারে যে এই যে সিদ্ধ করে রাখা 80% সিদ্ধ করে রাখা চালটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। হ্যাঁ, এবার চালটা কিভাবে সিদ্ধ করবে সেটা কিন্তু আমি এখানে স্কিপ করে গেছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তোমরা কিন্তু যেরকম ভাত করো, জলটা ফুটে আসলে চালটা আধ ঘন্টা ধরে আগে ভিজিয়ে রাখবে, তারপরে চালটা দিয়ে দেবে, চালটা একটা ফোঁটা আসলেই নামিয়ে দেবে। আর ওই চালের জলের মধ্যে কিন্তু একটু তেল, একটু লেবুর রস আর যে গোটা মশলাগুলো মাংস দেওয়ার আগে, মাংস করার আগে ইউজ করেছি সেগুলো কিন্তু দিয়ে দেবে। একটু এলাচ, একটু লবঙ্গ, অল্প একটু দারচিনি দিয়ে ভালো করে ফুটে গেলে ফুটিয়ে নেবে। দেখো এবারে একদম লেয়ারিং করব, ফাইনাল লেয়ারিং। একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম অল্প হালকা করে, জাস্ট ফ্লেভারের জন্য। এবার বেরেস্তা ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে, আর বেরেস্তা ভীষণ ভালো লাগে আমার। আর এদিকে দেখো বেরেস্তাটা দিয়ে নিয়ে এবারে যে দুধ কেশর জলটা আছে সেটা পুরো একদম ছিটিয়ে দিল। লেয়ারিং করছে কিন্তু আমার হাজব্যান্ড, কারণ ও এটা একদম এক্সপার্ট লেয়ারিং করতে। তো এবারে দেখো এখনই কি ভালো লাগছে দেখতে। এবার একটু ঘি দিয়ে নিলাম বেশি করে, এরপর দেবো ধনেপাতা। ব্যাস, ধনেপাতা দিয়ে এবার দিয়ে দেবো বসিয়ে দমে। এদিকে দেখো কি ভালো লাগছে না দেখতে। এবারে কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবো। চাইলে এখানে কিছু কাঁচা লঙ্কাও তোমরা দিয়ে নিতে পারো, কিন্তু যেহেতু মাংসতেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিলাম না। আর এই যে উনুনে এবার হালকা আছে আধা ঘন্টা বসিয়ে রাখবো। আর এদিকে দিদাও চলে এসেছে, ঘর মুছছে। এরপর তোমাদেরকে দেখাবো বিরিয়ানিটা ঠিক কীরকম হলো। এখানে কিন্তু আমি 40 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। আর দেখো একবার কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না কি বলবো। হ্যাঁ, খুব একটা আতরের গন্ধ না, খুব একটা গোলাপ জলের গন্ধ না, এত সুন্দর মানে ফ্লেভারটা হয়েছিল। আমরা জমিয়ে কিন্তু খেয়েছি। এটাকে একটু মিক্স করে সার্ভ করব, দিয়ে সবাই কিন্তু আজকে পেট পুড়ে খাবো চিকেন বিরিয়ানি। মাও খুব আনন্দ, মারও খুব আনন্দ। মাও একটু স্যালাড কেটে নিয়েছে, আর আমার হাজব্যান্ড দেখো একদম বেড়ে দিয়েছে সবাইকে। কেমন হয়েছে তোমরা
জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। এই প্রথমবার আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করলাম। হ্যাঁ, হাজব্যান্ড খালি লেয়ারিংটা করে দিয়েছে, বাদবাকি কিন্তু নিজেই বানিয়েছি, আমি আমার বৌদি আর মা মিলে। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখলে আমারও খুব ভালো লাগবে। বাই বাই।